গত শনিবার রাত প্রায় ৯টার দিকে আমি নাটক থেকে আসার পরে দেখি যে মৌচাকের সামনে পাটুল বাজারে দুটা মহিলাকে চারদিকে লোকজন ঘিরে ধরে রাখছে। তো পরে জিজ্ঞেস করি কি হয়েছে, তো বলে এখানে ছিনতাই হয়েছে। হালতির বিলে এখানে আসার পথেই অটো থেকে নামে তাদেরকে ছিনতাই করা হয়েছে, তাদের সাথে যা ছিল সব কেড়ে নেওয়া হয়েছে। এরকম ঘটনা প্রায় মাঝে সাথেই দেখা যাচ্ছে। তো বাটুলবাসী বা এলাকাবাসী পিপুলবাসী খুব চিন্তিত এই বিষয় নিয়ে। কয়েকদিন আগে রামদাদে খুব দিচ্ছে গাড়িতে। মাদনগরী রোডে যে পরিমাণ ছিনতাই হচ্ছে, আসলে আমরা খুব আতঙ্কিত। গাড়ি চলাচল খুবই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিনিয়ত ছিনতাইয়ের সম্মুখীন হচ্ছে আমরা। এভাবে চলতে থাকলে আমরা যা ব্যবসায়ী সমাজ, আমরা ভয়ের কারণ হয়ে, চাষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা বেড়া কাটে মোটর লেগে গেছে, এখন আমি ওই আবাদ করবো কীভাবে? গেল বছর চুরি হয়েছে, এইবারও চুরি হয়েছে, আজকের রাতেও চুরি হয়ে গেছে। তা আমরা কেমন করে আবাদ করবো? আমরা কৃষকেরা আমরা যে আবাদ বিনাদ করে খাবো ২-৪ বিঘে, মানুষের জমি লিস্ট টিস্ট নিয়ে, মানুষের মোটর লিস্ট টিস্ট নিয়ে আমরা খাবো কি করে? মোটর পাম্প সহকারে মোটর নিয়ে চলে গেছে খালি ফেম থুয়ে। আর আমার এতগুলো আবাদের জন্য আমি কি করব? গত রাত ওই একটা দিক পনমানিকা একটা দিক হারা গেছে, পাচ্ছি না। একটা লাল বুকন বড় আর একটা গাভীন। নামাজ থেকে আসার পরেই কিছুক্ষণ পরে আমি খেয়াল করে দেখি যে আমার গাড়িটা নেই, খবরটা ওখানে পড়ে আছে। আর প্রশাসনের দায়িত্ব, প্রশাসন টহল ব্যবস্থা বাড়াতে হবে। একটু বললে আমরা ওই সূত্র ধরে কিছুই করতে পারি, ওনাদের কাছে বক্তব্য চিনে টুনে, কিন্তু সেরকমও কেউ আসে না। আবার হ্যাঁ, এটা তো এমনি বাড়াবো, অবশ্যই বাড়াবো। এটা তো এমনি আছে নর্মালি। এটা আপনি যেহেতু বললেন, এটা অবশ্যই এটা প্রতি আর একটু নজর দিতে হবে বেশি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।